আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটা ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে 17 অ্যান্ড 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ এর জন্য। প্রশ্নটি হলো কাউলিস পিন্ডারিজম কাউলিস পিন্ডারিজম নিয়ে একটা নোট থাকতে পারে। সেটা হচ্ছে যে জনসনের যে একটা কাউলি সম্পর্কে যে একটি এসে আছে, এই এসের ভিতরে কাউলির পিন্ডারিজম সম্পর্কে বর্ণনা আছে, সেটা নিয়ে একটি নোট থাকতে পারে। শুরু করছি। কাউলিস পিন্ডারিজম রেফার্স টু হিজ ইউজ অফ দ্য পিন্ডারিক স্টাইল, which was considered the highest and noblest kind of poetry. Pindaric odes are irregular and free in structure, often lacking strict harmony. According to Dr. Spratt, his lawless versification is preferred for its closeness to prose and can conceal the deficiencies of the barren and lazy. Many young poets were inspired by Cowley to imitate this style, and Pindarism remains popular for about 50 years. কাউলির পিন্ডারিজম বলতে পিন্ডারিক স্টাইলের তার ব্যবহারকে বোঝায়, যাকে সর্বোচ্চ এবং মহৎ ধরনের কবিতা হিসেবে বিবেচনা করা হতো। পিন্ডারিক কবিতাগুলি অনিয়মিত এবং গঠনে মুক্ত, প্রায়শই কঠোর সামঞ্জস্যের অভাব থাকে। ডক্টর স্প্রাটের মতে এই নৈতিক কবিতাটি গদ্যের সাথে ঘনিষ্ঠতার জন্য পছন্দ করা হয় এবং অনর্বর এবং অলসদের ত্রুটিগুলি গোপন করতে পারে। অনেক তরুণ কবি কাউলির দ্বারা এই স্টাইল অনুসরণ করার জন্য অনুপ্রাণিত হয়েছিল এবং পিন্ডারিজম প্রায় 50 বছর ধরে জনপ্রিয় ছিল। ডক্টর জনসন, however, had certain reservations. He admired Cowley's noble ideas and great plans, but noted that the maritals were often mean and the harmony inconsistent. Johnson said the thoughts are striking, but the greatness of one part may contrast sharply with the lightness of another. Despite these flaws, Cowley's translations of Pindaric odes show courage and originality. As followed Pindar's thoughts closely while bringing them into English. তবে ডক্টর জনসনের কিছু আপত্তি ছিল। তিনি কাউলির মহৎ ধারণা এবং মহান পরিকল্পনার প্রশংসা করেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে উপকরণগুলি প্রায়শই নিজ এবং সামঞ্জস্য অসঙ্গত ছিল। জনসন বলেছিলেন যে চিন্তাভাবনাগুলি আকর্ষণীয়, তবে একটি অংশের মাহাত্ম্য অন্য অংশের ক্ষুদ্রতার সাথে তীব্রভাবে বিপরীত হতে পারে। এই ত্রুটিগুলি সত্ত্বেও কাউলির পিন্ডারিক কবিতাগুলির অনুবাদগুলি সাহস এবং মৌলিকত্ব প্রদর্শন করে, কারণ তিনি পিন্ডারের চিন্তাভাবনাগুলিকে ইংরেজিতে আনার সময় ঘনিষ্ঠভাবে অনুসরণ করেছিলেন। সংক্ষেপে ইন শর্ট,
Cowley's Pindarism combines bold imagination, irregular structure, and intellectual efforts. The style compressed readers with its grandeur and ordinality, though it lacked perfect consistency. Cowley was unique in successful writing in his challenging Pindaric form. সংক্ষেপে কাউলির পিন্ডারিজম সাহসী কল্পনা, অনিয়মিত কাঠামো এবং বৌদ্ধিক প্রচেষ্টার সমন্বয় ঘটায়। এই স্টাইলটি তার মহিমা এবং মৌলিকত্ব দিয়ে পাঠকের মুগ্ধ করেছিল, যদিও এতে নিখুঁত ধারাবাহিকতার অভাব ছিল। এই চ্যালেঞ্জিং পিন্ডারিক ফর্মে সফলভাবে লেখার ক্ষেত্রে কাউলির অনন্য অবদান ছিল। ধন্যবাদ সাথে থাকার জন্য।